ঠিক এভাবেই ডিভোর্সি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন যশোরের চৌগাছা থানার বহুল বিতর্কিত ওসি পায়েল হোসেন। কথা বলতে বলতে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। এক পর্যায়ে ওই নারীকে নিজের গোপন অঙ্গ দেখিয়ে হাসতেও দেখা যায় তাকে। 5 মিনিট 13 সেকেন্ডের ওই ভিডিওতে আরো দেখা যায় হাসতে হাসতে ওই নারীকে বিভিন্ন অশালীন ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনো পুরো শরীরও প্রদর্শন করছেন। এছাড়াও প্রেমের অসঙ্গতির হাতে রয়েছে ওসি পায়েল এবং ওই নারীর আরো 3টি অডিও ক্লিপ, যেখানে ওই নারীকে রাতে তার সঙ্গে থাকতে 5,000 টাকার প্রলোভন দেখানো হয়। আরেকটি অডিওতে ওই নারীকে চুমু খেতেও শোনা যায় ওসি পায়েলকে। সকালবেলা 7:30টার দিকে বা 10টার দিকে বা সকালে উঠে চলে গেলি, আমার তো দিনের বেলা সময় দেওয়া কঠিন, ঠিক আছে? 5,000 দিব। 5,000 টাকা দেবেন আপনার সাথে একটা থাকি টাকা হিসাব কিন্তু পাঁচটা কেন আমার। জানা গেছে কিছুদিন আগে চৌগাছা উপজেলার পারিবারিক বিরোধের জেরে এক নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। সেই নারীর দুর্বলতার সুযোগ নিয়ে তার সঙ্গে রাতে থাকা সহ বিভিন্ন কুপ্রস্তাব দেন ওসি, কিন্তু ওই নারী রাজি না হয় তাকে মামলা দিয়ে জেলে নেওয়ার হুমকিও দেন পায়েল হোসেন। কিছু কাজ বাজ করে যাওয়া, তাহলে তো তোর একটা পয়সা পাচ্ছি আমি দিব। তুই মনে করছো যে আমি তোর কাছ থেকে মাংনা কোনো সুবিধা নিবো? কখনো না। প্রত্যেকটা কাজের জন্য তো বকশিস তোমার। না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে রুম ডেটে না গেলে হয় না, কাজ মাজ করলাম সমস্যা নেই, তো যে বলছেন তুমি থাকবেন। তবে ওসির সঙ্গে সম্পর্কের বিষয়ে ওই নারী বলেন, আমি তালাকপ্রাপ্ত, তাই ওসি পায়েল আমাকে বিভিন্ন সময়ে ফোন করে থানায় ডাকতো এবং বিভিন্নভাবে জোর জবরদস্তি করত। একদিন ওসি তার অফিস রুমের বাথরুমে নিয়ে তাকে জোর করে চুমু দিয়েছেন বলেও জানান তিনি। আমার কাছে ফোন দেয়, আমি যে বাসায় থাকি ওই বাসায় আসা লাগবে, এসে আমার সাথে খারাপ কাজ করা লাগবে, নাইতে তোর লেগে বাবু ভাই হয় ওই ভাই হাত পা ভেঙে দিবি। এদিকে ফাঁস হওয়া অডিও ভিডিওর বিষয়ে ওসি পায়েল হোসেন বলেন, আমাকে ট্র্যাপে ফেলা হয়েছে, আমি ষড়যন্ত্রের শিকার, দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। চক্রের একটা মহিলা যারা আমার সাথে, আমি তাকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু তারা একটা মিথ্যা ভিডিও তৈরি করে এরকম করে অনলাইনে ছাড়ে আমার মান সম্মান ক্ষতি করার চেষ্টা করছে। তবে ওই নারীকে অপর এক অডিও ক্লিপে ওসির সঙ্গে রোমান্টিক ভাবে কথা বলতে শোনা যায়। সেখানে ওই নারী ওসিকে তুমি বলেও সম্বোধন করেন। ওসি তাকে আসতে বললে তিনি খালার বাড়ি আছেন বলে জানান এবং কথাবার্তার এক পর্যায়ে ওসির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তোমার কাছে থাকবো না তো কি বাবুর কাছে থাকবো? তবে ওসি তাকে ভয় দেখিয়ে এসব করতে বলেই ওই নারী দাবি করেন।